এটি হচ্ছে আমাদের পিটি ক্যামেরা। এখানে কোনো RJ45 কানেকশান নেই এবং এটি কানেক্টেড আমার ফোনের সাথে আছে। আমার ফোন ওই যে ওইখানে আমাদের রাউটার। সো এই রাউটারের সাথে আমাদের ফোনে কানেক্টেড। এবার আমরা ফোনের কিছু অপারেশন দেখব, পিটি ক্যামেরা কিভাবে ফার্মওয়্যারটা আপডেট করে। আমরা এখানে গেলাম আমাদের ইউএনভি লিঙ্ক অ্যাপে, আমার মোবাইলে ক্যামেরাটা অ্যাড করা আছে। সো আমি এই ক্যামেরাতে যখন এটা ওপেন করব, ক্যামেরাটা ওপেন করলে যে ভিডিওটা দেখা যাচ্ছে, তখন আমি এই যে ওপরে যে একটি বাটন আছে এটাতে ক্লিক করব, তারপরে ডিভাইস ইনফোতে ক্লিক করব, কারেন্ট ভার্সনে ক্লিক করব। এখানে আমার এটা অলরেডি লেটেস্ট। যদি ফার্মওয়্যারটা আপগ্রেড দেখায় তাহলে অবশ্যই এটা আপডেট হবে। 1 2 নাম্বার হচ্ছে অনেক সময় আমাদের ইমেজ রোটেশনের প্রয়োজন হয়, অর্থাৎ এই যে এখন ছবিটা দেখাচ্ছেন হাতটা এমন আছে, আমি চাচ্ছি যেটা ক্যামেরাটা যখন উল্টো করে লাগিয়েছি তখন আমার সমস্যা হবে। তো আমি আবার ওই একই জায়গায় গেলাম, ইমেজে গেলাম, ইমেজ রোটেশনে টিক করে দিলাম, তাহলে এটা 180 ডিগ্রি ঘুরে গেল। এবার দেখুন আমার হাতটা কিন্তু উল্টো হয়ে গেছে। সো আমি আবার ইমেজে মেনুতে গেলাম উপরে, তারপরে আমি ইমেজে গেলাম, ইমেজ রোটেশন অফ করে দিলাম। এবার আমরা আরেকটা জিনিস দেখব। আমার এই অ্যাকাউন্টে লক্ষ্য করুন, ক্যামেরাটা রিফ্রেশ হইতে একটু সময় নেবে, কারণ পরপর দুটি অপারেশন করা হয়েছে। আমি ক্লোজ করে দিয়ে আবার ওপেন করছি। দেখুন ক্যাশ মেমোরিতে ধরেছে অ্যাকচুয়ালি। আমি অ্যাপটি ক্লোজ করে আবার চালু করলাম, ক্যামেরাটি ভিউ করব, দেখুন আবার ভিউটি ঠিক হয়ে গেছে। সো এখন যেটি করতে হবে, আমি ব্যাক করব, ব্যাক করে আমি এই যে দেখুন মিতে ক্লিক করব। মিতে ক্লিক করলে ওপরে যে জয়রাজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ইউজার নেম, আর নিচে যেটি ইমেল, এই ইমেল দিয়ে আমি অ্যাকাউন্টটি খুলেছি। মনে রাখবেন মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেও ইজেড স্টেশনে ব্যবহার করতে গেলে অবশ্যই আমার ইউজার নেমটা লাগবে। চলুন আমরা সরাসরি লাইভ অ্যাকশনটা দেখি। এবার দেখুন এটি আমাদের ইজেড স্টেশন, এখানে আমরা সরাসরি কানেক্ট হয়েছি। সো ইজেড স্টেশনের প্রথমে যে কন্ট্রোল প্যানেলটা আসবে, এখান থেকে আমরা ডিভাইস ম্যানেজমেন্টে যাব। ডিভাইস ম্যানেজমেন্ট থেকে আমরা ক্লাউড ডিভাইসে যাব। ক্লাউড ডিভাইস যাওয়ার পরে দেখুন লগইং অপশান আসছে। সো আমি এখানে লগইং ক্লিক করব। এখানে আমার ইউজার নেমটা ছিল জয়রাজ, একটা জিমেলও দিতে পারি, বাট মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার এখানে বলে দিয়েছে ইউজার নেম অথবা ইমেল, আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন না। সো আমার পাসওয়ার্ডটা আমি দেব, তারপরে আমি লগ ইন করবো এবং অটো লগ ইন সেভ পাসওয়ার্ড দিয়ে রাখবো, যাতে করে পরবর্তীতে আমাকে আর টাইপ করতে না হয়। আমার পাসওয়ার্ড সম্ভবত ভুল হয়েছে, আমার পাসওয়ার্ড সঠিক হয়েছে। দেখুন অ্যাকাউন্টটি কানেক্ট হয়েছে এবং আমার মডেলটা UHO S2E শো করছে, S2E শো করছে এবং এখানে কানেক্টিং দেখাচ্ছে। এটা একটু রিফ্রেশ করবেন, এখানে রিফ্রেশ করবেন, কিছুক্ষণ পর একটু সময় নেবে, মোটামুটি সময় 1-1.5 মিনিট পরে এটা অনলাইন হয়ে যাবে। সো যখন অনলাইন হয়ে যাবে আমরা কিভাবে ভিউ দেখব সেটাও আমি দেখছি, একটু ওয়েট করতে হবে। আমাদের ডিভাইসটা অনলাইন আছে, আমাদের একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, তা না হলে, কারণ সাধারণ DVR NVR-এর যে সময়টা লাগে, পিটি ক্যামেরাটা এই লাইভ ভিউয়ের এই অপশানে আসতে আরেকটু বেশি সময় নেয়। হ্যাঁ, তো আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। ধরেন এই চ্যানেলটাতে আমরা ক্যামেরাটা প্লে করব, ক্যামেরাটায় যে পিটি ক্যামেরা শো করেছে আমাদের ওই পিটি ক্যামেরা। সো আমরা এখানে ইজিলি দেখতে পাবো, সাউন্ড শুনতে পাবো। আমার এখন হেডফোন লাগানো আছে, সো বড় করে চাইলে আমি এটাকে ডানে বামে যে দিকে ঘুরাইতে পারবো, আবার উপরে নিতে পারবো। এখন এই যে কালারের যে ইস্যুটা, সেটা আমি রাইট বাটন ক্লিক করে যদি এটাকে স্ট্রিম টাইপে, এখন সাব আছে, আমি সাব থেকে স্ট্রিম টাইপটা যদি মেইন করে দিই, সেক্ষেত্রে আমার রেজুলেশনটা একদম অরিজিনাল যে ক্লিয়ার রেজুলেশন সেটা আসবে, আপনারা লক্ষ্য করতে পারছেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। যদি কোনো সংশয় বা বিষয় জানার থাকে অবশ্যই জানাবেন, নক করবেন। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।